তার নাম হলো লুকমান হাকিম, যাকে আল্লাহ তাআলা এত পছন্দ করেছে। টাকা নাই, পয়সা নাই, ধন নাই, সম্পদ নাই, শিক্ষকতা যোগ্যতা নাই। একজন গোলাম ছিল, একজন মালিকের গোলাম ছিল। মাঠে জঙ্গলে বকরি ভেড়া দুম্বা চড়াইতো। দুম্বাগুলো সারিয়া দিয়া পাহাড়ের মধ্যে সাজদায় পড়িয়া চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করে বলতো, মালিক তুমি আমারে গরিব বানাইছো, গণ্ডমূর্খ বানাইছো, অশিক্ষিত বানাইছো, গোলামের ঘরে গোলাম বানাইছো, আমার দিকে একবার তাকাইলে দ্বিতীয়বার কেউ তাকায় না, এমন অসুন্দর বানাইছো। আল্লাহ, আমার মতো বেডঙ্গা বেসাস আর কাউরে বানাও নাই। যেমন কালো, যেমন বেটে, দেখতে বড় সুন্দর না, হাত পা গুলো ফাটিয়া গেছে। ওগো মালিক তুমি গোলামের ঘরে গোলাম বানাইছো, কোনো আপত্তি নাই। অশিক্ষিত গণ্ডমূর্খ বানাইছো, কোনো আপত্তি নাই। একেবারে দুনিয়ার মধ্যে অসুন্দর বানাইছো, তাতেও কোনো আপত্তি নাই। ওদের মালিক এই ক্ষণস্তে জিন্দগিতে গরিব বানাইছো, কোনো আপত্তি নাই। অশিক্ষিত বানাইছো, কোনো আপত্তি নাই। মাঠে ঘাটে বকরি ভেড়া দুম্বা চড়ে, তাতেও কোনো আপত্তি নাই। কিয়ামতের ময়দানে তুমি যদি আমারে একটা গোলাম বলিয়া ডাক দিয়া দাও, আমি লোকমান হাকিম সবচেয়ে বেশি খুশি হয়ে যাব। লোকমান হাকিমের কথাগুলো আল্লাহ তাআলা এতটাই পছন্দ করেছে। লোকমান হাকিমের আমলগুলো আল্লাহ তাআলা এতটাই পছন্দ করেছে। লোকমান হাকিমের ব্যাপারে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছে। আল্লাহু আকবার বলেন। লোকমান হাকিমের মালিকের একটা আঙ্গুরের বাগান ছিল। লোকমান হাকিমকে তার মালিক বলে, হে লোকমান হাকিম, এই আঙ্গুরের বাগানটা তুমি দেখাশোনা করবা। লোকমান হাকিম বলে, আপনি টেনশন করবেন না, আমানতদারি রক্ষা করব, এই বাগানটা আমি দেখাশোনা করব। 1 বছর 2 বছর নয়, 1 যোগ 12 বছর পর্যন্ত বাগানটা দেখাশোনা করলেন। মালিক এত শহরের মধ্যে থাকে, মালিক তাকাইয়া দেখে এমন একটা বাগান কোন আমার গোলাম দেখাশোনা করে রে, এই বাগানের মধ্যে অনেক লাভ হইতেছে, অনেক উন্নতি হইতেছে, এই বাগান দিয়ে সে ধনী হয়ে গেল। এই বাগানের মধ্যে শুধু আঙ্গুর ফলে বেশি, সবচেয়ে বেশি আঙ্গুর ফলে। হঠাৎ করে মালিক একদম টেনশন, বন্ধুদেরকে নিয়ে চিন্তা করতেছে যে এই বাগান থেকে এত পয়সা মুনাফা হইতেছে, এত লাভ হইতেছে, একদিন তোমাদেরকে নিয়ে সেই বাগানটা ভিজিট করবার জন্য যাব। লোকমান হাকিম তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে হাঁটি হাঁটি পা পা করিয়া লোকমান হাকিমকে যে বাগানটা দেখবার জন্য দিয়েছে, ওই মালিক তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে বাগানটা দেখবার জন্য গেল। বাগানটা দেখবার জন্য যাওয়ার পর মালিক বলে, লোকমান আজকে আমার দামি দামি বন্ধুরা আইছে, এই বন্ধুর আর কখনো আসে নাই, আজকে কিছু আঙ্গুর দাও, রস বানাই আমার বন্ধুদেরকে আমি খাওয়াবো। লোকমান হাকিম কিছু আঙ্গুর নিয়ে এগুলো রস বানাইয়া মালিকরা কই, নেন আপনিও পান করেন, আপনার বন্ধুদেরকে পান করবার জন্য দেন। মালিক এই রসগুলো নিজেও পান করলো, বন্ধুদেরকেও দিল। এমন টক, এমন টক আঙ্গুর মালিকার জীবনে খায় নাই। গ্লাসটা ফালাইয়া দিয়ে লোকমানকে একটা চটকানা মারছে, বেয়াদব কোথাকার। আগেই তো বলছি আমার দামি দামি বন্ধুরা আইছে, আজকে একটু রস পান করাইবো। আমি বড় সুনাম করেছি, বাগানের মধ্যে সুন্দর সুন্দর আঙ্গুর হয়, এই বাগানের আঙ্গুর দিয়ে সবচেয়ে বেশি ধনী হয়ে গেছি। আর আজকে আমার দামি দামি বন্ধুদেরকে সবচেয়ে টক আঙ্গুর খাওয়াইলে কারণটা কি? লোকমান হাকিমকে একটা চড় মারছে, 5টা আঙ্গুলের দাগ একদম বসিয়া গেছে। লোকমান হাকিম গালের মধ্যে হাত দিয়ে দরিয়া চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে, কিন্তু লোকমান হাকিম কোনো কথা বলে না। মালিক বলে, জবাব দেস না কেন? কেন এমন টক আঙ্গুর দিলে? কোন শত্রুতা আমি আমার সাথে আছে বল? এইবার মালিকের লোকমান যখন বলল, মালিক না না, আপনার সাথে আমার কোনো শত্রুতা আমি নাই। এইবার মালিক বলে, তাহলে আমার বন্ধু বান্ধবদেরকে এরকম টক আঙ্গুর কেন দিলি? লোকমান হাকিম বলতে চায় না। মালিক বারবার বলে, সত্যি কথা বল, কেন এই কাজটা করলে? নাকি তোরে কেউ শিখাইয়া দিয়েছে? বলে, না মালিক, কেউ আমার শিখাইয়া দেয় নাই, এই কাজটা কেন করলি? লোকমান হাকিম বলতে চায় না। মালিক বারবার বলে, বলতে হবে, সত্যি করে বল, কেন এই কাজটা তুই করলি? এইবার লোকমান হাকিম চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে আর বুক বসে বলে, ও মালিক, আমি 10 বছর 12 বছর পর্যন্ত এই বাগানের মধ্যে আছি, আপনি আঙ্গুর বা আঙ্গুরের রস পান করবার অধিকার আমার দেন নাই। আপনি আমার বেতন দেন, আমি ওই বেতন নিয়ে চলি। ওগো মালিক, একটা যোগ পর্যন্ত আমি আমানতদারের সাথে আপনার বাগান দেখাশোনা করেছি, আপনি আমার এত বেতন দিয়ে রাখছেন, আঙ্গুরের রস পান করবার অধিকার তো আমার দেন নাই। আজকে 1 যুগ হয়ে গেছে, এখনো
পর্যন্ত একটা আঙ্গুর আমি মুখের মধ্যে দিয়ে দেখি নাই, কারণ আঙ্গুরের রস পান করবার অধিকার তো আমার দেন নাই। যদি আমি আঙ্গুর খাইতাম, আঙ্গুরের রস পান করতাম, আমি বুঝতাম কোন আঙ্গুরটা টক, কোন আঙ্গুরটা মিষ্টি। আল্লাহর কসম করে বলে মালিক, এই জন্য বুঝতে পারি না কোন আঙ্গুরটা টক আর কোনটা মিষ্টি। আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করিয়া দেন। মালিক চোখের পানি সারিয়া সারিয়া কান্দে, বুকের মধ্যে দড়িয়ে বলে, রে লোকমান, আমি বুঝতে পারি নাই সত্যি তুই একজন সৎ লোক, এই জন্যই তো আমার বাগানের মধ্যে এত উন্নতি হইতেছে। মালিক চোখের পানিগুলো সারিয়া কান্না করিয়া চুমু খাইয়ে বলে, লোকমান, তুই কালো হইতে পারো, গরিব হইতে পারো, আল্লাহ তোকে যেমন একটা হৃদয় দিছে, ওই হৃদয়টা আল্লাহ দুনিয়ার আর কাউরে দেয় নাই। আল্লাহু আকবার বলেন। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर जन्नत दो, ज़ुख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हूर गिल्मा जितनी नेमत है तो सबसे बढ़कर नेमत दीदार दो। ठीक की ना? এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন একদিন আসবে মা আগুনা আন্নি মালিয়া, তোমার সম্পদ কোনো কাজে আসবে না, আলা কান্নি সুলতানিয়া, তোমার ক্ষমতা কোনো কাজে আসবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের সুরত দেখেন না, ধন সম্পদ দেখেন না, আল্লাহ তাআলা তো দেখেন তোমাদের ঈমান আর আমল। ঠিক কি না? আজকে তো আমাদের মধ্যে মৃত্যুর ভয় নাই, কথা বলেন ঠিক কি না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করবে, ওই ব্যক্তি কখনো গুনাহ করতে পারে না। ঠিক কিনা? জোরে বলেন। কারণ গুনাহ করতে গেলে যদি মৃত্যুর কথা স্মরণ হয়, আহারে এখন যদি আমি মরিয়া যাই, আল্লাহর সামনে কেমনে আমি মুখ দেখাবো? ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করবে, মৃত্যুকে নিয়ে ভাববে, ওই ব্যক্তি গুনাহ করতে পারে না। ঠিক কিনা? জোরে বলেন। মৃত্যু চূড়ান্ত সত্য একটা বিষয়। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, এই পৃথিবীতে অনেক জাতি আছে। কেউ করে সূর্যের পূজা, কেউ করে মাছের পূজা, আছে না নাই? কেউ করে চন্দ্রের পূজা, এরকম আছে না নাই? বলেন। সূর্যের পূজা, গাছের পূজা করে, মাছের পূজা করে, চন্দ্রের পূজা করে। অথচ দেখেন, কেউ আল্লাহকে বিশ্বাস করে, আবার একদল আছে আল্লাহকে বিশ্বাস করে না। এরকম নাস্তিক আছে না নাই? যে মতাদর্শী হোক, আল্লাহকে বিশ্বাস করে না করে, কিন্তু সবাই বলে মরা লাগবে, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। ঠিক কিনা? জোরে বলেন। হিন্দু সেও দেখতেছে আমার মা মারা গেছে, আমার বাবা মারা গেছে। খ্রিস্টান বলেন, সেও দেখতেছে বাবা মারা গেছে, মা মারা গেছে। বৌদ্ধ বলেন, যে কোনো জাতি বলেন, সবাই দেখতেছে মা মারা গেছে, বাবা মারা গেছে। আমারও চুলদারি সাদা হয়ে গেছে, আগের মতো আর জিহ্বার মধ্যে স্বাদ নাই, মাজার মধ্যে আগের মতো শক্তি নাই। তোমাকেও বার্তা দিচ্ছে, তুমিও মরবা। ঠিক কিনা? জোরে বলেন। অথচ মৃত্যু এমন একটা চূড়ান্ত সত্য বিষয়, এরপরও আমরা মানুষ জাতি এই মৃত্যুকে একেবারে বেমালুম বলে আছে। ঠিক কিনা? আজকে রাত্রে বেলা কত মানুষ, হাজারো মানুষ স্বপ্ন নিয়ে ঘুমাবে রাত্রে বেলা, সকালে ঘুম থেকে জায়গা, অফিসে যাবে, ব্যবসার কাজে যাবে, দোকান পাটে যাবে, ছেলের মেয়ের বিয়ের বাজার করবে, কত আশা, বিদেশে যাবে, ফ্লাইট আগামীকাল, কত আশা, স্বপ্ন নিয়ে রাত্রে ঘুমাবে। কিন্তু কে জানতো এমন মানুষ আছে এই ঘুম তার জন্য জন্মের শেষ ঘুম। ঠিক কিনা? জোরে বলেন। তার আর সকাল হবে না, সূর্যটা আর সে দেখতে পারবে না। সারা জনম তো মানুষের ইন্না লিল্লাহ শুনেছে, আজকে নিজের খাটিয়ার মধ্যে শুইয়া আজকে নিজের ইন্না লিল্লাহ নিজে শুনবে। ঠিক কিনা? জোরে বলেন। কিন্তু বলবার কোনো ভাষা নাই। এই যে বয়ান করতেছি, আশেপাশে কবর আছে না নাই? মুর্দার ব্যক্তিরাও কিন্তু ওয়াজ শুনতেছে। হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আবু জাহেলের কবরে গেছে। আবু জাহেলের কবরে গিয়ে বলে, আবু জাহেল, এখন মজা বুঝো, আগে কি তোমারে বলি নাই আল্লাহর কথা মানো, আমার কথা মানো?
সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ওরা তো মুর্দা, ওরা কি আপনার কথা শুনে? বলে এ সাহাবীরা তোমরা আমার কথা কেমন শোনো তার থেকে অনেক বেশি কবরবাসীরা শুনতে পায়। আল্লাহু আকবার বলে। আমরা তো এখানে বসে ছেলেমেয়ের চিন্তা করতেছি, ব্যবসার চিন্তা করতেছি, বয়ানও শুনতেছি, দোকানের চিন্তা করতেছি, চোর আসে না না আসে, বাড়ির চিন্তা করি, বিবির চিন্তা করি, কত টেনশন নিয়ে বসে বয়ানও শুনি, ওই দিকে মনোযোগ দেই। কবরবাসীর কোনো মনোযোগ নাই, শুধু মনোযোগ এই বয়ানটার দিকে। আরে এখানে কত বছর বয়ান হয়েছে, ঠিক মতো বয়ান শুনতে যাই নাই, হেলায় খেলায় সময় নষ্ট করছি। যদি আজকে থাকতাম তাহলে আজকে বয়ান শুনতাম, জীবনের সব সম্পদ বিলায়া দিতাম। কি বলবে জানেন? রব্বানা, আমাদের রব, আবসরনা, আজকে নিজের চোখে দেখলাম, ওয়াসামিয়াইনা, নিজের কানে আজকে শুনলাম, ফারজিনা, আবার কালিয়া করে পাঠাইয়া দাও, না আমাল সলিহা, নেক আমল করব, এক সেজদায় জিন্দেগি পার করে দিব। যতই কানবে কিন্তু কোনো কেউ শুনবে না, ঠিক না? জোরে বলো। ঠিক আছে, দুইটা মাহফিল তো একটু সরি ঠিক আছে, 30 বলেন বলেন, সমস্যা নেই। তোমাকে কি করা হবে? সম্বোধন করা হবে। সেই আবু বকর মাঝে মাঝে ছাগলের বাচ্চা দেখলে ফায়া ধরে কান্ত, তোর তো বিচার নাই, জব করে খেয়ে ফেলবে। আমি আবু বকর ধরা বললে আল্লাহর দরবারে জবাব দিব কি? চিন্তা করছেন? এরপরে হযরত ওমর, নবীদের পরে সবচেয়ে দামের দিক দিয়ে 2 নাম্বার। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে গাছ দেখলে অথবা ঘাস দেখলে বলতো, হে ঘাস, তোর কপাল ভালো, বকরি বেলা তোরে খায়া ফেলবে, তোর হিসাব নাই, তোর জান্নাত জাহান্নাম নাই। কিন্তু আমি ওমর ধরা বললে জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় নেই, ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য দেখেন না সাহাবায়ে কেরাম, ভালো করে কথাগুলো দিল দিয়া বুঝবেন। মৃত্যুর ভয়ে, কবরের ভয়ে হাউমাউ হাউমা করে কান্না করেছি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলেই হাউমাউ হাউমা করে কান্না করত। সাহাবায়ে কেরাম বলে, ও ওসমান, আপনি জিন্নুরাইন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা কন্যা সন্তান আপনি বিবাহ করেছেন, আপনি কেন কবর দেখলে হাউমাউ হাউমা করে কান্না করেন? রাসূলের নিজ জবান থেকে শুনেছি, এই দুনিয়াতে নবীদের পরে দামের দিক দিয়ে আপনি 3 নাম্বার। এরপর আপনি কবর দেখলে হাউমাউ হাউমা করে কেন কান্না করেন? ওসমান বলে, হে সাহাবীরা, এই তো সেই কবর, যেই কবরে পৃথিবীর এমন কে আছে না যে পারবে এই কবর প্রথম গাটি, এই কবর যার সাথে ভালো ব্যবহার করবে, ফুলসিরাত তার সাথে ভালো ব্যবহার করবে, ফুলসিরাত যার সাথে ভালো ব্যবহার করবে, হাশরের ময়দানে তার সাথে ভালো ব্যবহার করা হবে। এই জন্য কবরে বয় হাওমা করে কান্দি। নবীর জবান থেকে শুনছি, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো জন্য কবরটা জান্নাতের বাগান হবে, আর কারো জন্য কবরটা জাহান্নামের গর্ত হবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন চোখের পানিগুলো সারিয়া গুনগুন গুনগুন করিয়া কান্না করে। এক মহিলা একটা কাপড় নিয়ে আয়েশা বলে, আবু বকর, এই নাও তোমার কাপড়, তোমার কাপড় তোমারে ফিরাইয়া দিলাম। আবু বকর ছিল মক্কার মধ্যে সবচেয়ে বড় কাপড়ের ব্যবসায়ী। কাপড়টা ফিরাইয়া দেওয়ার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে ডেকে বলে, মা, আপনি কাপড়টা আমার কাছ থেকে কবে নিয়েছেন? 6 মাস আগে নিয়েছিলাম, এখন কেন ফিরাইয়া দিতে আসছেন? রে আবু বকর, তোমার কাপড়টা আমার পছন্দ হয় নাই, এই জন্য আসতে পারি নাই, লেট হয়ে গেছে। আসবো বলে আসতে পারি নাই, আজকে আসছি, তোমার কাপড় তুমি নিয়ে নাও। আবু বকর, তোমার কাপড় আমার পছন্দ হয় নাই। আবু বকর কাপড়টা বুকের মধ্যে জড়াইয়া চোখের পানি সারিয়া গুনগুন করিয়া কান্না করে। সাহাবায়ে কেরাম বলে, আবু বকর, আপনি এত ধনী মানুষ, আপনি একজন ব্যবসায়ী, একটা কাপড় আপনাকে ফিরাইয়া দিল, এই জন্য চোখের পানি সারিয়া সারিয়া কেন কান্না করেন? একটা কাপড় আর আপনার কতটা লস হবে? আবু বকর বলে, সাহাবীরা, তোমরা যা দেখতেছো আসলে কিন্তু তা না, আমার একটা কাপড় ফিরাইয়া দিছি, আমার বড় লস হয়ে গেছে, এই জন্য আমি কিন্তু কান্না করি না। রে সাহাবীরা, আমার কাপড়টা মহিলার কাছে পছন্দ হয় নাই, এই জন্য সে 6 মাস পরে আমার কাপড়টা ফিরাইয়া দিয়েছে। আমি যে ইবাদত বندگی করতেছি
কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি বলে রে আবু বকর তোমার আমল আমার পছন্দ হয় নাই, নাও নাও তোমার আমল ফিরাইয়া নাও। রে সাহাবীরা তখন আমার কি উপায় হবে? আমি আবু বকর কই যাব? এই জন্য আমি কান্না করতেছি। চিন্তা করে দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি নবীদের পরে আবু বকর।